আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু কে জানেন? সে বাইরে কোথাও নেই, সে আপনার আয়নার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপনি নিজেই। আজ এই মুহূর্তে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার বর্তমান অবস্থা, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার সম্মান, আপনার রিলেশনশিপ, এই সব কিছুর জন্য আপনি নিজেই দায়ী। আমরা অভ্যস্ত হয়ে গেছি অজুহাত দিতে। আমরা বলি, আমার ভাগ্য খারাপ, আমার কাছে টাকা নেই, সুযোগ পাচ্ছি না। কিন্তু সত্যিটা হলো, আপনি আরামদায়ক জীবন, কমফর্ট জোন ছাড়তে ভয় পাচ্ছেন। পরের ২০ মিনিট আমি আপনার সাথে কোনো মিষ্টি কথা বলবো না। আমি আপনাকে এমন কিছু সত্যি বলবো, যা শুনলে হয়তো আপনার রক্ত গরম হয়ে উঠবে, নয়তো আপনার চোখে জল আসবে। কিন্তু যদি শেষ পর্যন্ত শুনতে পারেন, তবে আজকের পর আপনার ভেতরের মানুষটা বদলে যাবে। একটু ভেবে দেখুন তো, শেষ কবে আপনি নিজের ওপর গর্ববোধ করেছিলেন? শেষ কবে আপনি কোনো একটা লক্ষ্য পূরণ করে শান্তিতে ঘুমানোর সুযোগ পেয়েছিলেন? প্রতিদিন সকালে আপনি অ্যালার্মটা বন্ধ করে দিয়ে আবার শুয়ে পড়েন। আপনি ভাবেন, আর ৫ মিনিট। কিন্তু সেই ৫ মিনিট আপনার জীবনের ৫টা বছর কেড়ে নিচ্ছে। আপনি যখন ঘুমোচ্ছেন, আপনার সমবয়সী কেউ তখন ঘাম ঝরাচ্ছে। আপনি যখন ফেসবুকে স্ক্রল করছেন, কেউ তখন তার স্কিল ডেভেলপ করছে। মনে রাখবেন, পৃথিবীটা দয়ালু নয়। আপনি যদি দৌড়াতে না পারেন, মানুষ আপনাকে মারিয়ে সামনে চলে যাবে। কেউ আপনার জন্য অপেক্ষা করবে না। আপনি কি চান চিরকাল এই গড়পড়তা জীবন কাটাতে, নাকি চান এমন একটা নাম হতে যা শুনলে মানুষের মাথা সম্মানে নত হয়ে যায়? অনেকেই বলে, আমার মোটিভেশন কাজ করে না। মোটিভেশন তো একটা সস্তা ড্রাগের মতো, এটা আসে আর যায়। মোটিভেশন আপনাকে শুরু করতে সাহায্য করে, কিন্তু আপনাকে লক্ষ্যে পৌঁছে দেয় ডিসিপ্লিন। সাফল্য কোনো মিরাকেল নয়, এটা প্রতিদিনের ছোট ছোট ত্যাগের ফল। যেদিন আপনার মন চাইবে না কাজ করতে, ঠিক সেদিনই কাজ করাটা হলো ডিসিপ্লিন। যেদিন শরীর বলবে আজ থাক, সেদিনও জিমে যাওয়া বা টেবিলে বসাটা হলো ডিসিপ্লিন। আজ থেকে নিজেকে একটা কথা বলুন, আমি আমার মনের গোলাম নই, মন আমার গোলাম। আপনার মন আপনাকে আরামের দিকে টানবে, সোশ্যাল মিডিয়ার দিকে টানবে, কিন্তু আপনাকে বলতে হবে, না, এখন আমার কাজ করার সময়। আপনার কি মনে হয় সফল মানুষরা কখনো হারেনি? থমাস আলভা এডিসন ১০,০০০ বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন, আমি হারিনি, আমি ১০,০০০টি এমন পথ খুঁজে পেয়েছি যা কাজ করে না। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুন করে শুরু করার সুযোগ। আপনি যদি ভয় পান যে মানুষ কি বলবে, তবে জেনে রাখুন, আপনি যখন সফল হবেন, তখন এই মানুষগুলোই আপনার তালি বাজাবে। আর যখন আপনি ব্যর্থ হবেন, তখন তারাই আপনার নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজের ওপর ফোকাস করুন। আপনার জেদ থাকতে হবে, এমন জেদ যে যতক্ষণ না আমি জিতছি, ততক্ষণ আমি থামছি না। সিংহ যখন শিকার করতে বেরোয়, সে জানে না সে আজ খাবার পাবে কিনা, কিন্তু সে দৌড়ানো থামায় না। এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। আজ থেকে নিজের জন্য কিছু নিয়ম তৈরি করুন। ১. সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন। ২. প্রতিদিন অন্তত ৩০ মিনিট এমন কিছু শিখুন যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নেবে। ৩. অভিযোগ করা বন্ধ করুন। আপনার বাবা মায়ের দিকে তাকিয়ে দেখুন, তাদের চোখে আপনার জন্য অনেক স্বপ্ন। আপনি কি চান তাদের সেই স্বপ্নগুলো অধরাই রয়ে যাক? আপনার নিজের ভবিষ্যতের কাছে আপনি ঋণী। আজ থেকে ১ বছর পর আপনি যেন নিজেকে বলতে পারেন, থ্যাঙ্ক গড, আমি সেই দিন শুরু করেছিলাম। বন্ধুরা, সময় কারো জন্য বসে থাকে না। এই ২০ মিনিটের স্ক্রিপ্ট শেষ হবার সাথে সাথে আপনার সামনে দুটো পথ খোলা থাকবে। ১. ফোনটা রেখে দিয়ে আবার আগের জীবনে ফিরে যাওয়া। ২. আজ থেকেই নতুন শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। আপনি কোনটা বেছে নেবেন? মনে রাখবেন, আপনিই আপনার ভাগ্যের নির্মাতা। উঠে দাঁড়ান, নিজেকে প্রমাণ করুন, আপনি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী যা আপনি ভাবেন। যান, পৃথিবী আপনার জন্য অপেক্ষা করছে। শুরু করুন এখনই। অল দ্য বেস্ট।